জায়গাগুলো আসলে রিস্ক, আপনারা একা একা আসবেন না কখনোই। বিশেষত মেয়ে মানুষ যদি সাথে থাকে তাহলে এইসব জায়গা না আসাটাই ভালো। তো এটা হচ্ছে আলাদা জায়গা, তো সম্পূর্ণই আলাদা। যদিও এখানে আসা নিষিদ্ধ, তবে আমরা যেহেতু ভিডিও করব তাই তারা অনুমতি দিয়েছে এখানে আসার জন্য। এবং সাথে লোকও আছে আর কি পিছনে। এই যে দারুন। আচ্ছা ভাইয়া চলেন, এই যে সিঁড়ির গঠনটা দেখেন, স্ট্রাকচারটা দেখেন। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। হ্যাঁ এই যে এবার পার্কের ভিতর প্রবেশ করি। উঠাটা তো সহজ ছিল, নামাটা তো একটু কঠিন লাগে। এই যে এটা ছিল আপনার নিষিদ্ধ পাহাড় আর কি। নিষিদ্ধ পাহাড় মানে ওইরকম নিষিদ্ধ ওইটা বলছি না, মানে বলছি যে আপনার এই যে পার্কের কর্তৃপক্ষ কর্তৃক আর কি নিষেধাজ্ঞা আছে আর কি ওই উপরে যাওয়ার জন্য। এই যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে বুনাতে দিয়ে, যেহেতু একটা সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য মূলত নিষেধ করা আর কি। যদি এলাকার মানুষ, সাধারণ মানুষ এভাবে চলাফেরা করতে পারে, তবে এখানে দর্শনার্থীদের জন্য জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় বলে। এই যে পার্কের অবস্থাটা দেখেন, দারুণ। দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হলো। ভাইয়া এটা কি পার্কের রাস্তা? এটা কিন্তু ওই যে পার্কের সীমানা মনে হয় এইটা। ওই পাহাড়টা নিষেধ করা আছে আর কি। আর এই দিকটা দেখেন। তো অনেকে হয়তো জানেন নাকি বিষয়টা, জানি না, লাল মাটিতে কিন্তু কাঁঠাল ভালো জন্মায়। কাঁঠালটা ভালো জন্মায়, এই কারণে কাঁঠাল গাছ বেশি আর কি সব জায়গায়। আমটাও মনে হয় একটু ভালোই হয়, মানে ফলগুলো স্বাদ মিষ্টি হয় আর কি। এই জায়গায় কাঁঠালগুলো বিখ্যাত সারা বাংলাদেশে। যে আপনার লাল মাটির কাঁঠাল বললে, বা এই যে চৈতন্য সৃষ্টি করে এলাকার ফল ফলাদি, এটা বিখ্যাত, এটা সবাই জানে। ইউটিউবে আপনারা অনেক কন্টেন্ট পাবেন, ফেসবুকে আপনারা অনেক ব্লগিং দেখবেন, কন্টেন্ট দেখবেন, যে এটা পাওয়া যায়, ইয়া করা যায়। এই যে আপনার এইসব জায়গায় রিয়াসটা আছে না, ওটা পাহাড় ধসেও পড়ে আবার পাহাড় কেটেও ফেলে। এই যে লাল মাটি, পোড়ামাটির মতো আর কি। মাটিটা দেখলে মানে যে পোড়ামাটি লাগে। পার্ক তো অনেক বড়, এত বড় কি আর কন্টেন্ট দেখানো যায়? পার্ক অনেক বড় না? অসাধারণ, অনেক বড়। এরকম একজন, দুইজন, তিনজন, চারজন আসা এইসব পার্কে, এইসব জায়গায় সত্যি খুব রিস্ক। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কখনো একা বা দুইজন, বিশেষ করে মেয়ে মানুষ থাকলে তো আসবেনই না একদম। হ্যাঁ, যদি আপনারা স্কুল কলেজের টোরে আসতে পারেন ওইটা বেটার, ওইটা আপনারা করতে পারেন। কিন্তু একটা আছে না যে একজন দুইজন এসে ঘুরে গেলেন, দুইজন বান্ধবী এসে ঘুরে গেলেন, এই কাজটা ভুলেও করবেন না। এটা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করলাম। এই যে বসার জন্য পার্কটা এখন প্রায় মৃতই বলা যায়, এমন না বিষয়টা? হ্যাঁ, পার্কটা মৃত না, একদমই কোনো মানুষ নাই। বিশেষ করে এই যে নরসিংদীতে নাগরিকান্তি ব্রিজের আশেপাশে যখন এই যে স্টারল্যান্ড, গোল্ডল্যান্ড, এইসব অনেকগুলো পার্ক হয়ে যায়, মোটামুটি ওইটা এখন বলা যায় যে বাংলাদেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্রই। এর আগে ছিল আপনার যে ড্রিম হলিডে পার্কটা। ড্রিম হলিডে পার্কের পরে এখানে যখন আমরা 2018-19-এ 18-র দিকে আপনার যখন ব্রিজটা হয়, ব্রিজটা যখন আপনার উদ্বোধন হওয়ার পরে এখানে কয়েকটা পার্ক যখন লাগাতার হয়ে যায়, এখন ড্রিম হলিডে অনেক ডাউনে আছে। এখন আপনার যে পজিশন মনে হয় যেন হারিয়ে গেছি। চতুর্দিকে যদি এইভাবে আপনারা একবার দেখেন, এই যে দেখবেন যে পরিস্থিতিটা, এখন আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন বা কিভাবে কোন জায়গায় উঠবেন, এইটাই অনেকটা আপনার টাফ হয়ে যায় বুঝা। রাস্তাটা আমরা তো বুঝতে পারছি, যে এই জায়গা ধরে আসছিলাম, এই যে এইদিকে আর একটা উঠার একটা রাস্তা দেখা যায়, দেখি আপনার গিয়ে। তবে পার্কের যে প্রবেশ মূল্য 50 টাকা না, এতে একদিকে যেমন বেশি মনে হয় দর্শনার্থীদের জন্য, অন্যদিকে মালিকের দিক থেকে দেখলে এত বড় একটা জায়গা দিনের পর দিন পতিত অবস্থায়
ফেলে রাখা। যদি তারা অন্য ধরনের ব্যবস্থা অন্য করতো, প্রজেক্ট আছে যেমন ফল আছে, এটা তো আর পর্যাপ্ত না, পর্যাপ্ত মনে হয়। দেখা গেল কিছু রাইটস বা কোনো কিছু হ্যাঁ, দেয়া, এরকম যদি কিছু থাকতো, তাহলে আপডেট হয়তো নাই আর কি। দর্শনার্থীদের ভিড়ও বেশি থাকতো। একটা কথা সবসময় মনে রাখবেন, যেই কোনো জায়গায় আপডেট প্রয়োজন, এসেনশিয়াল। যেই কোনো জায়গায় যদি আপডেট বন্ধ হয়, ওইটা আস্তে আস্তে ডাউন হবে, এটাই স্বাভাবিক। এই যে যখন এক সময় দেখছি আপনার এই যে সিডি ক্যাসেট ছিল, ফিতা ক্যাসেট, ভিডিও সিডি ক্যাসেট, এরপরে আসলো কি বিসিডি ক্যাসেট, বিসিডি, তারপর এরপরে DVD, আসলো ডিভিডি। এখন এক সময় যারা ওই যে বিসিডি ভিডিও ক্যাসেট ছিল, এরা যদি বিজনেসটা আপডেট না করতো, পড়ে যায়। যারা আপডেট করেনি এরাই পড়ছে, আর যাদের আপডেট ছিল দিনের পর দিন, তারপর আস্তে আস্তে মোবাইল বা কম্পিউটারের ব্যবসা আসে, তারা এখনো টিকে আছে ফিরলে। আর যারা আপডেট করতে ভুলে গেছে বা খামখেয়ালি করেছে, তারাই পড়েছে ব্যবসায়। এই যে পাহাড়ের রাস্তা ধরে আমরা পাহাড়ে উঠছি। দেখে বুঝাই যায় না এখন একটা পাহাড়ে আছি। এটাও কিন্তু মোটামুটি বলা যায় একটা পাহাড়ের মতোই। এই যে দেখেন পার্ক কত বড়। আমরা কিন্তু সমতল ভূমি থেকে অনেক উপরে আছি, প্রায় 40 ফুটের মতো গুগলের দেওয়া তথ্য মতে। এখন আমরা মাটি থেকে প্রায় 40 ফুট উঁচুতে আছি। এখানে এটা এক সময় কিন্তু পার্ক যখন জমজমাট ছিল, তখন এই জায়গায় একটা ছাউনি ছিল, ঠিক না? এই যে ছাউনির যে অংশটা, এটা দেখা যায়, বোঝা যায়। এখন পার্ক যেহেতু এখন মৃত প্রায়, সেহেতু সবকিছুই ধ্বংসপ্রাপ্ত। পৃথিবীর বৈশিষ্ট্যই তো ধ্বংসপ্রাপ্ত, আস্তে আস্তে ক্ষয়ে যাবে, ধ্বংস হবে, নিচে যাবে।